ফরিদপুরের মধুখালীতে পূজা মণ্ডপে পূজা মন্দিরে আগুন লাগিয়েছে কে বা কারা? মূর্তিতে আগুন লেগেছে অথবা মূর্তি ভেঙেছে। এটাকে কেন্দ্র করে ওখানে থাকা নির্মাণ শ্রমিকদের পিটিয়ে পিটিয়ে 7 জনের মধ্যে 2 জন সহোদর ভাইকে হত্যা করেছে আমার হিন্দু প্রতিবেশীরা। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? 2 জন সহোদরকে হত্যা করা হলো। শুধু আশঙ্কা করা হয়েছে যে তারা পূজা মন্দিরে আগুন লাগিয়েছে, অথচ আশঙ্কা, এটা প্রমাণিত না। পাশাপাশি আরো 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, হয়তোবা সে 2 জনও মারা যেতে পারে। এই নিয়ে আমার বাংলাদেশে কোনো মিডিয়া, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের আইন প্রশাসন কার্যকারী কোনো ভূমিকা রেখেছে এখন পর্যন্ত চোখে পড়ে নাই। পড়েছে আপনাদের? অনেকেই ঘটনাটা জানেনও না। কিন্তু একই ঘটনা যদি উল্টাভাবে ঘটে যেত, যে মসজিদে হামলাকে কেন্দ্র করে কোন মুসলমানেরা কোন হিন্দুদের উপরে চড়াও হয়েছে অথবা হত্যা করেছে, মেরেছে, তাহলে বাংলাদেশের মিডিয়া শুধু নয়, আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া পর্যন্ত বাংলাদেশের এই সংবাদকে গণমাধ্যমে প্রচার করতে বলেন, ঠিক কিনা? তাহলে মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, 90%-এরও বেশি মুসলমান এই বাংলাদেশে। আমরা ধর্ম বিদ্বেষ চাই না, ধর্ম বিদ্বেষ ইসলাম পছন্দ করে না। হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘাত সংঘর্ষ নেই, তাদের মন্দিরের সাথে আমাদের কোনো সংঘাত সংঘর্ষ নেই। কিন্তু আগুন লাগিয়েছে কে বা কারা? কারোর বিচলি গাদার নিচে যদি বোম পাওয়া যায়, যে বাড়িতে পাওয়া গেল সেই বাড়িওয়ালাই যে রেখেছে, অন্য কেউ যে রেখে আসে নাই, এর কোনো নিশ্চয়তা আছে? কথা কয় না, এর কোনো নিশ্চয়তা আছে? তো পূজা মন্দিরে যারা আগুন লাগিয়েছে, তারা নিজেরা যে নিজেদের মন্দিরে আগুন লাগাই নাই, তার নিশ্চয়তা কি? এটা প্রমাণের দরকার আছে না নাই? এটা প্রমাণ ছাড়াই সেখানে পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, আপন 2 সহোদরকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশের আইন বিচারকে বলবো, বাংলাদেশের প্রশাসনকে বলবো, বাংলাদেশের মাননীয় সরকার যিনি এই দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন, দেশের মধ্যে শান্তি রাখার জন্য কার্যকারী অনেক ভূমিকা গ্রহণ করেছেন, আমি বলতে চাই, ওই পূজা মন্দিরে কারা হামলা করেছে, পূজা মন্দিরে কারা আগুন লাগিয়েছে, প্রথমত তাদেরকে খুঁজে বের করা, আর যারা ওখানে উগ্রতা সৃষ্টি করে মুসলমানদেরকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বলেন ঠিক কিনা? আইনের আওতায় যদি না নিয়ে আসা হয়, তাহলে বুঝে নেব এই দেশে হিন্দুরা নয়, মুসলমানেরা সংখ্যালঘু। কারা? এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানেরা সংখ্যালঘু। আপনারা জানেন কিছুদিন আগে নড়াইলে এইরকম একটা ষড়যন্ত্র হয়েছিল। নড়াইলে মাশরাফি বিন মুর্তজার আসনে আমি নিজেই গিয়েছিলাম সেখানে দেখার জন্য, জানার জন্য কি ঘটেছে, কি ঘটেছিল। জানার পরে যেটা জানলাম সেটা ছিল খুবই ভয়ঙ্কর। মিডিয়াতে বললে হয়তোবা অন্যরকম কিছু হয়ে যেতে পারে, সেটা বলতে চাই না। তবে এতটুকু দেখেছিলাম, আহামরি কিছু হয় নাই, আর যেটুকু হয়েছে তাও ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু সেই ঘটনায় হিন্দুদের বাড়ি কোন রকম হামলা করেছে, পুজো মন্দিরে কোন রকম হামলা করেছে, এরকম একটা ধোঁয়া তুলে এলাকায় মুসলমানরা ঘরে ঘুমাইতে পারে নাই। বিশ্বাস হয় আপনাদের? যদি না হয় তাহলে খোঁজ নিবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি সাক্ষাৎকার নিয়ে আসছি, তাদের সাক্ষাৎকারগুলো আমার চ্যানেলেও দিয়েছি এবং বিচার দাবি করেছি। কারণ হিন্দুরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে। এটাই ইসলাম বলে। ইসলাম কারো ধর্মে আঘাত করার জন্য বলে? কথা কয় না? বলেছে? বলে নাই। তবে এই অবস্থা তাহলে কেন হচ্ছে? আমি আপনি হাল ছেড়ে দিয়েছি, আমাদের এখন আর ওসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কখন IPL খেলা হবে, ওইটা কয়টার সময় মুস্তাফিজ বল করবে, এই হিসেবটা আমাদের ঠিক মতো আছে না নাই? কথা কয় না? চায়ের দোকান যদি দোকানদার একটু দেরি করে খোলে,
তাইলে দোকানদারের কাছে ফোন লাগাইয়ে বলে, এই তোর কি ব্যবসা করার গা, এসে বসে থাকলাম এখনো দোকান খোলো নাই, তো চা বেচবা কখন? এরকম ফোন দেওয়ার লোক আছে না নাই? চায়ের দোকানে যে দোকানদার আসতে দেরি করলে ফোন দিয়ে চায়ের দোকানদারকে দোকানে ডেকে আনা হয়, কিন্তু কোরআনের মাহফিলে নিজেরা তো কাউকে ডেকে নিয়ে আসে না, নিজেরাই আসে না, তারা ডাকবে কারে? ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে আমাদের এই অবহেলা, আমাদের এই ত্রুটি প্রকৃত অর্থে আমাদেরই ক্ষতি করছে। কাদের ক্ষতি করছে? আকাশ মেঘলা করেছে, আপনি যদি সচেতন না হন, শুকনা খড়িগুলো সেভ না করেন, বৃষ্টি তো নামবেই। আপনার ওই শুকনা খড়ি মশাল যদি হয়, গোবর দিয়ে যেটা বানাই, ওইটা পরের দিন আর মশাল পাওয়া যাবে না, আবার মনে হবে গরুতে হাইগে থুয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? কথা কয় না। কারণ কি? মেঘ দেখে আপনি সোচ্চার হন নাই। মেঘ দেখে যদি সোচ্চার হইতেন, তাহলে আপনি ওই মশালটা সংরক্ষণ করতেন, সেভ করতেন, তখন বৃষ্টি হইলেও কি না হইলেও কি, আর সেভ না করার কারণে আবার যাতায়। এই জন্য এই বাংলাদেশ অতীতে একসময় হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল না? ছিল না? ছিল। আমরা মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষরাও কেউ না কেউ হিন্দু থেকে এসেছে, আমরা সব কিন্তু সৌদি আরবতে আসিনি, আসছি তো। আমরা মুসলমান হয়েছি, ইসলামকে জেনে বুঝে বুকে ধারণ করেছি, কিন্তু দিনে দিনে আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে আমরা আবার সেই জায়গায় ফিরতে চাচ্ছি, যেই জায়গায় গেলে ঢোল বাজানো যাবে, যেই জায়গায় গেলে বাঁশি কাশি বাজানো যাবে, যেই জায়গায় গেলে নাচ করা যাবে, ড্যান্স করা যাবে, সেই জায়গায় ফিরে যাচ্ছি না? যাচ্ছি না? এমন কোন বিয়ে এখন হয় না যেই বিয়ে বাড়িতে ডিজে বাজে না। আছে দুই একটা, 100টায় 5টা ডিজে তো বাজে, তার সাথে নাচ। মন্দিরেও এত খারাপ নাচ হয় না। কথা কয় না? হয়। এবার দেখেন ঈদ গেল, ঈদকে কেন্দ্র করে আমার মুসলমানেরা ঈদের পবিত্র অনুষ্ঠানকে কিভাবে নষ্ট করেছে। বাইক চালিয়ে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর সংখ্যা কম ছিল না বেশি ছিল? এরপরে ট্রাকে করে ডিজে ভাড়া করে সেই স্পিকার লাগায়ে সেখানে মাথার মধ্যে ফিতে বাইন্দা লাভ ঝাঁপ দিতে দিতে লাভ দিয়ে মাটিতে পড়ে মারা গেছে। ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নাই? এ ঘটনাও ঘটেছে। এটা কি কোনো ঈদের অনুষ্ঠান?